টিউশন পড়ে বাড়ি ফিরছিল ক্লাস 4-এর ছাত্রী, বয়স মাত্র 9 বছর। আর তারপরে তার সঙ্গে ঘটে যায় এক নির্মম অত্যাচার। নাবালিকাকে যৌন নির্যাতন এবং তারপর তার মৃত্যু, তাকে খুন করা হয়। জয়নগরের ঘটনা আবারও নাড়িয়ে দিয়েছে সকলকে। জয়নগরের মহিষমারির কৃপাখালী গ্রাম গতকাল শিরোনাম আঁকড়ে ছিল সারাদিন। দফায় দফায় উত্তেজনা। নাবালিকা মৃত্যুকে কেন্দ্র করে 6টি গ্রামের মানুষ একযোগে তারা বিক্ষোভ দেখান, পুলিশকে তাড়া করে। তারা বারবার সোচ্চার হন যে কেন এই ঘটনা ঘটবে, কেন অভিযুক্তকে তড়িঘড়ি গ্রেপ্তার করা যায়নি। তদন্ত যদি আরও আগে শুরু করা যেত তাহলে হয়তো সেই মেয়েটিকে বাঁচানো যেত। গতকাল দিনভর উত্তপ্ত ছিল জয়নগর। কুলতলির আমরা মহিষমারি পুলিশ ফাঁড়ির ছবি দেখেছি, সেখানে সাধারণ মানুষ গিয়ে ভাঙচুর চালায়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বচসা, তারপর আগুন লাগিয়ে দেওয়া হয়। আর আজ সকালেও সেই ছবি বহন করছে জয়নগর। গতকালের ধ্বংসাবশেষ যে চিহ্ন তা আজও সকালে টাটকা। জয়নগরের বিস্তীর্ণ এলাকা থমথমে। কুলতলির মহিষমারি, সেই মহিষমারিতে আজ সকালে, মহিষমারি বাজারে আজ সকালে বেশ কয়েকটি দোকানপাট খুলেছে, কিন্তু এখনো পরিস্থিতি থমথমে। 6টি গ্রামের মানুষ তারা একযোগে গতকাল বিক্ষোভ দেখিয়েছেন। এখনো চাপা উত্তেজনা রয়েছে ভেতর ভেতর। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা। এবং গতকালও সেই ছবি আমরা দেখিয়েছি, যেখানে এই 6টি গ্রামের মানুষ তারা মিছিলে পা মিলিয়েছেন, তারা শাস্তির দাবি জানিয়েছেন, তারা নির্যাতিতার বিচার চেয়েছেন। সেই দাবিতে তারা মিছিলে পা মিলিয়েছেন একযোগে। আসুন আমাদের প্রতিনিধি অর্পণ মণ্ডলের কাছে যাই, কারণ কালকের পর আজ সকালের ছবিটা ঠিক কী সকাল থেকে তুলে ধরছেন অর্পণ মণ্ডল আমাদের প্রতিনিধি। অর্পণ, আমি সকালবেলা মহিষমারি বাজারের ছবিটা যখন দেখছিলাম থমথমে, এখনও কিন্তু একটা চাপা উত্তেজনা রয়েছে। গ্রামবাসীরা তারা কি কিছু বলছেন? নতুন করে কি আর কোনো অশান্তির ছবি দেখা যাচ্ছে? দেখো, অশান্তির ছবি দেখা যায়নি, তবে পুলিশের প্রতি তাদের যে ক্ষোভ সেটা কিন্তু আজও বর্তমান রয়েছে। এবং সকাল থেকে যে চিত্রটার কথা তুমি বললে, গতকাল মানুষজনের চোখে মুখে ছিল একটা প্রতিহিংসার আগুন, সেখান থেকে কিছুটা সরে গিয়ে তারা এখন এই যে ঘটনা, সেই ঘটনা থেকে বেরিয়ে এসে তারা নিরাপত্তা চাইছেন। তারা চাইছেন এলাকার মানুষজন যাতে নির্বিঘ্নে তারা থাকতে পারেন এবং পুলিশ অবশ্যই তাদের পাশে থাকুক। সকাল থেকে একাধিক এলাকায় পুলিশের রুটমার্চ আমরা লক্ষ্য করেছি জয়নগর জুড়ে, যেখানে যেখানে গতকাল কৃপাখালী থেকে শুরু করে মহিষমারিতে প্রায় 2.5 কিলোমিটার এলাকা জুড়ে মানুষের যে ক্ষোভ প্রকাশ করেছিল, সেই সব প্রত্যেক কটি পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা রয়েছেন, এলাকার মানুষের সঙ্গে দফায় দফায় পুলিশের যারা কর্মী রয়েছেন তারা কথা বলছেন। এই ঘটনায় যে দোষী তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই বিষয়টা তাদেরকে বোঝানোর কাজ চলছে এবং তার সঙ্গে অবশ্যই এই এলাকার মানুষজন তারা চাইছেন দোষীর কঠোর শাস্তি। এবং সকাল থেকে দেখা গিয়েছে যে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি রয়েছে। এই যে ছাত্রীর মৃত্যুর পরে যে রাজনৈতিক কর্মসূচিগুলো নেওয়া হয়েছে সেগুলো কিন্তু দক্ষিণ 24 পরগনার এই জয়নগর কুলতলি থানা রিলেটেড যে কর্মসূচি সেগুলো নেওয়া হয়েছে। এবং বেশ কিছু আইনজীবী তারা আসছেন কলকাতা থেকে এই পরিবারের সঙ্গে দেখা করতে। সব মিলিয়ে বলা চলে যে এলাকার মানুষজন এই ঘটনার যেমন আইনি কঠোর শাস্তি চাইছেন, তেমনি এলাকার মানুষের পুলিশের প্রতি যে অনাস্থা ছিল কালকে দিনভর তারা দেখিয়েছে। যদিও এই সমস্ত অভিযোগ বারুইপুর পুলিশ জেলার এসপি তিনি সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, সময় ধরে তিনি জানিয়েছেন যে একেবারে। অর্পণ, তুমি আমাদের সঙ্গে থাকো, আপনাদেরকে আরো একটি আপডেট জানিয়ে রাখি। এই যে জয়নগরে ছাত্রী খুনে ধৃত মোস্তাকিন সর্দার, তার 7 দিনের পুলিশ হেফাজত হয়েছে। তাকে দফায় দফায় ইতিমধ্যেই গতকাল থেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার খুনের মোটিভ কি, কেন এই ধরনের ঘটনা সে ঘটিয়েছে, দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আগামী 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে। এই 7 দিনের পুলিশি হেফাজতে আর কি কি তথ্য উঠে আসে অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। আরও একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে ময়না তদন্তে এই নির্যাতিতা ক্লাস 4-এর পড়ুয়ার মৃত্যুর পর ময়না তদন্তে বাবার অনুমতি চাই। সেই অনুমতি কি মিলল? সেই ময়না তদন্তে কি আজ হচ্ছে? আরও ডিটেলে জানাবেন অর্পণ মণ্ডল রয়েছেন সঙ্গে। অর্পণ,
একদমই দেখো, প্রথম দুটি দাবি প্রথমেই পুলিশের কাছে রাখা হয়, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত এবং পাশাপাশি কোনো কেন্দ্রীয় হাসপাতালে তার মেয়ের দেহ ময়নাতদন্ত করা হোক। প্রথমে পুলিশ যে প্রসেসে চলছিল সেই প্রসেস মেনটেন করতে গিয়ে সেখানে লোয়ার কোর্টের যে আবেদন, সেখানে সেই আবেদন খারিজ হয়ে যায়। কারণ এই নাবালিকা মৃত্যুর পরে যে আইনে রয়েছে, যেমন সেই আইন মেনে এই যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার ময়নাতদন্ত, সেই বিষয়ে লোয়ার কোর্ট সেটিকে বাতিল করেছে এবং কেন্দ্রীয় হাসপাতালে ময়নাতদন্তের যে আবেদন, সেটার জন্য যে প্রস্তুতি ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে, এটা একটা বড় আপডেট। আজকে পুলিশের গতকাল রাত 2টোর সময় তার হিয়ারিং রয়েছে, অর্থাৎ পুলিশের পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে বাবার যে দফা যে দাবি রেখেছিলেন সেই দাবি লোয়ার কোর্ট খারিজ করে দেওয়ার জন্যই কিন্তু তড়িঘড়ি রাজ্য সরকার সেই মামলার শুনানি রয়েছে। আমাদের নজর থাক অর্পণ, না পরবর্তীতে আরো আপডেট তোমার থেকে নিতে থাক।